মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর জন্য মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নে সমাজভিত্তিক সমীক্ষাপত্র একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা প্রজেক্ট। তোমরা জানো প্রকল্পে 10 নম্বর আছে, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই প্রকল্প কী, তা কিভাবে করব তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো। আজকের ভিডিওটিতে আমি সেই সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আলোচনা করে দেব। সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখলে তোমার প্রকল্প তৈরি করতে কোনো অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে তোমরা পেন খাতা নিয়ে বসে পড়ো এবং সমগ্র প্রকল্পটি তোমাদের খাতায় স্টেপ বাই স্টেপ তুলে নাও। তাহলে বন্ধুরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আধুনিকতম পাঠ্যক্রম অনুযায়ী বিভিন্ন রকমের প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল সমাজভিত্তিক সমীক্ষাপত্র রচনা। পাঠ্যক্রমের নির্দেশনা অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট গ্রাম বা পাড়া বা অঞ্চলকে কেন্দ্র করে সমীক্ষাপত্র রচনা করতে হবে। আলোচ্য প্রকল্পে হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত শীতলপুর গ্রামের সমাজভিত্তিক সমীক্ষা করা হবে। পরবর্তী অংশে যাওয়ার আগে বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, শুরুতে তোমরা একটি প্রকল্প রূপায়ণ খাতা বানাবে। সেই খাতার ফ্রন্ট পেজে তোমাদের স্কুলের ছবি এবং প্রকল্প সম্পর্কিত কিছু ছবি দিয়ে দেবে। তারপর সেখানে তোমার নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, ক্রমিক সংখ্যা, শিক্ষাবর্ষ সব পরপর লিখে দেবে। তারপর বন্ধুরা, তোমরা একটি সূচিপত্র বানাবে। প্রকল্পটি রূপায়ণের প্রধান প্রধান অংশগুলো সেই সূচিপত্রে লিখে দেবে এবং তার পাশে পৃষ্ঠা নম্বরও দিয়ে দেবে। তারপরের পৃষ্ঠায় বন্ধুরা প্রকল্প, বিদ্যালয়ের নাম, তোমার নাম, শ্রেণী, বিভাগ, শিক্ষাবর্ষ সবটা সুন্দরভাবে লিখে দেবে। তারপরের পৃষ্ঠায় বন্ধুরা তোমার প্রকল্পের নাম, সেখানে লিখবে সমাজভিত্তিক সমীক্ষাপত্র এবং যেই এলাকার উপর তুমি প্রকল্পটি বানাচ্ছ সেই এলাকার নাম। আজ আমি যে এলাকার বা যে গ্রামটির উপর প্রকল্পটি বানাচ্ছি তার নাম হলো শীতলপুর গ্রাম। তারপর বন্ধুরা সমাজভিত্তিক সমীক্ষাপত্রের একটি ভূমিকা দেবে। সেখানে লিখবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আধুনিকতম পাঠ্যক্রম অনুযায়ী বিভিন্ন রকমের প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো সমাজভিত্তিক সমীক্ষাপত্র রচনা। পাঠ্যক্রমের নির্দেশনা অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট গ্রাম বা পাড়া বা অঞ্চলকে কেন্দ্র করে সমীক্ষাপত্র রচনা করতে হবে। আলোচ্য প্রকল্পে হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত শীতলপুর গ্রামের সমাজভিত্তিক সমীক্ষা করা হবে। এখানকার নারী পুরুষের হার, তাদের সাক্ষরতার হার, ধর্ম সম্প্রদায়ের প্রকার, তাদের পেশা, আচার অনুষ্ঠান, বিদ্যালয়, খেলাধুলা থেকে শুরু করে এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী সহ বিভিন্ন বিষয় এই সমীক্ষার অন্তর্ভুক্ত হবে। তারপর বন্ধুরা পরের পৃষ্ঠায় দেবে সমীক্ষা পদ্ধতি। শীতলপুর গ্রামের সমাজভিত্তিক সমীক্ষার জন্য আমি শীতলপুরের উদ্দেশ্যে যাত্রা করি। সেখানে পৌঁছে জানতে পারি সেখানে প্রায় 500টি বাড়ি রয়েছে এবং সব মিলিয়ে প্রায় 4000 মানুষের বসবাস। পরিবার পিছু গড়ে 7 থেকে 8 জন করে সদস্য রয়েছে। প্রতিটি পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলি, তাদেরকে দিয়ে আমার আগে থেকে তৈরি করা সমীক্ষাপত্রটি পূরণ করাই। এই সব আলোচনার ভিত্তিতে এই গ্রামের সম্পর্কে নতুন নতুন অনেক কিছু জানতে পারি। মোটামুটিভাবে উত্তরপত্রগুলির মধ্যে কতটা সমতা রয়েছে, কতটা ভিন্ন ধরনের উত্তর পেলাম, সেই সব বিচার করে দেখে সমীক্ষার কাজটি শেষ করা খুব একটা সহজ না হলেও বেশ উপভোগ্য ছিল। এক্ষেত্রে বলে রাখা ভালো, ব্যক্তিগত স্তরের কোনো প্রশ্ন করা হয়নি। শীতলপুরের সামগ্রিক অবস্থাই সমীক্ষার মূল আলোচ্য বিষয়। বন্ধুরা পরের পৃষ্ঠায় তোমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ পয়েন্টটি দেবে। সেখানে লিখবে শীতলপুর গ্রামটির প্রতিটি পরিবারের সঙ্গে আলাদাভাবে কথা বলে সমীক্ষাপত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারলাম ওই গ্রামের মানুষজন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবারও রয়েছে ওখানে। তবে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যাই
ওখানে সবথেকে বেশি। এখানকার মানুষজন বিভিন্ন পেশায় নিযুক্ত। বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাছাড়া পশুপালন, লোহার জিনিসপত্র তৈরি, মাটির পাত্র তৈরি, মৎস্য চাষ প্রভৃতি পেশার সঙ্গে এখানকার মানুষজন যুক্ত হয়ে রয়েছেন। এছাড়া রয়েছেন বেশ কিছু ব্যবসায়ী ও চাকুরিজীবী। গ্রামে একটি কারখানাও রয়েছে, আর সেখানে বেশ কিছু মানুষ কাজ করেন। গ্রামে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। দুটি বেসরকারি স্কুলও রয়েছে। এখানকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য গ্রামের বাইরে যায়। গ্রামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান থেকে শুরু করে সেলুন দোকান, মিষ্টির দোকান, চা দোকানও রয়েছে। প্রতি সোমবার ও শুক্রবার হাট বসে। গ্রামে বেশ কয়েকটি নলকূপ রয়েছে, যার মধ্যে আবার কয়েকটি খারাপ হয়ে পড়ে রয়েছে। গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা মোটামুটি ভালো। গ্রামে চিকিৎসা ব্যবস্থা অনুন্নত, তবে স্থানীয় ক্লাবের উদ্যোগে মাঝে মধ্যে স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পের আয়োজন হয়। গ্রামে কোনো দেওয়ানি ও ফৌজদারি কোড নেই। গ্রামের বেশিরভাগ রাস্তা ঢালাই রাস্তা, তবে কিছু কাঁচা রাস্তাও রয়েছে। বর্ষাকালে সেগুলি খুবই বিপজ্জনক। গ্রামের জল নিকাশি ব্যবস্থা ভালো বলে বছরে 3 বার চাষ করা যায়। গ্রামের বেশিরভাগ জনই চাষবাসের সঙ্গে যুক্ত। এখানে ধান চাষ ছাড়াও গম, সরিষা, সূর্যমুখী, লাউ, কুমড়ো, লঙ্কা, আলু, বেগুন, টমেটো সহ বিভিন্ন শাকসবজি চাষ হয়। গ্রামে বেশ কয়েকটি পুকুর ও ডোবা রয়েছে, সেখানে মাছ চাষ করা হয়। গ্রামের এক বাসিন্দার সাথে কথা বলে জানতে পারি গ্রামের মানুষ খুবই সংস্কৃতি মনস্ক। গ্রামে শীতলপুর তরুণ সংঘ, শীতলপুর যুব স্টার ক্লাবের উদ্যোগে বছরের বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এখানে দরিদ্রদের বস্ত্রদান ও মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তকদান করা হয়। গ্রামে একটি শিব মন্দির রয়েছে, একটি কালী মন্দির রয়েছে, চণ্ডী মন্দির, শীতলা মন্দির, একটি মসজিদও রয়েছে। গ্রামে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা, অন্নপূর্ণা পূজা সহ শিবরাত্রি, নীল পূজা, চড়ক, মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, ভাইফোঁটা, রাখি বন্ধন উৎসব, স্বাধীনতা দিবস উদযাপন, বসন্ত উৎসব সহ নানান উৎসব পালন করা হয়। এখানে মুসলমানদের বিভিন্ন পার্বণ ও আদিবাসীদের বিভিন্ন উৎসব পালন করতে দেখা যায়। বন্ধুরা, এর পরের পৃষ্ঠায় তোমরা লিখবে সিদ্ধান্ত। সেখানে লিখবে শীতলপুর গ্রামে পৌঁছে ওখানকার মানুষজনের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। একদিকে গ্রামে সবুজের সমারোহ, আর অন্যদিকে মানুষগুলির খোলামেলা ব্যবহার, তাদের মন ও প্রাণের স্পন্দন আমার মনকে স্পর্শ করেছে। বিশেষ করে ওখানকার মানুষজনের সরলতা, খোলা মনে সব কথা বলা ও আগন্তুককে সহজে আপন করে নেওয়ার প্রবণতা আমায় মুগ্ধ করেছে। ফলে আমি সেখান থেকে একরকম ভালো লাগা নিয়ে ফিরে আসি। বন্ধুরা, এর পরের পৃষ্ঠায় তোমরা লিখবে সমীক্ষাপত্র। সেখানে তোমরা কী সমীক্ষা বানিয়েছো সেটা পরপর লিখে দেবে। শুরুতেই লিখবে গ্রামের নাম শীতলপুর, অবস্থান হাওড়া জেলার শ্যামপুর থানা 1 নম্বর ব্লক, চতুর্সীমা পূর্বে ভগবানপুর, পশ্চিমে হরিনারায়ণপুর, উত্তরে শ্যামপুর, দক্ষিণে গাদিয়ারা, আয়তন 40 বর্গ মাইল অথবা 105 বর্গ কিমি, জনসংখ্যা 4000 জন মানুষের বসবাস। গ্রামটি অন্তর্ভুক্ত পঞ্চায়েত ব্যবস্থায়। পাকা বাড়ি 300টি, কাঁচা বাড়ি 200টি, পাড়া, মণ্ডলপাড়া, বেড়াপাড়া, বামুনপাড়া সহ একাধিক পাড়া রয়েছে। জীবিকা কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকুরিজীবী ইত্যাদি জীবিকা রয়েছে। গ্রামটির প্রাকৃতিক পরিবেশে নদী আছে, পুকুরের সংখ্যা প্রায় 600টি, খাল আছে, গাছপালা অনেক বেশি পরিমাণ আছে, খেলার মাঠ আছে। চাষবাস হয় এখানে ধান চাষ, গম চাষ, সরিষা চাষ সহ একাধিক শাকসবজির চাষ হয়। জল নিকাশি ব্যবস্থা ভালো। গ্রামটির স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাস্থ্যকেন্দ্র আছে, হাসপাতাল আছে, নার্সিংহোম নেই, ডাক্তার আছে, নার্স আছে। গ্রামটির অন্যান্য ব্যবস্থার মধ্যে পানীয় জলের ব্যবস্থা, নলকূপ আছে, সেই সঙ্গে কুয়োর জলও আছে, ইলেকট্রিক ব্যবস্থা আছে, হাট বাজার বসে, কোর্ট কাছারি নেই, থানা আছে। পরিশেষে বন্ধুরা, তোমরা একটি পয়েন্ট দেবে, সেখানে লিখবে কৃতজ্ঞতা স্বীকার। সেখানে লিখবে এই প্রকল্পটি রূপায়ণে যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে শীতলপুরে গ্রামবাসী বৃন্দ সহ
সেখানকার পঞ্চায়েত প্রধান মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। এই বলে বন্ধুরা বাঁদিকে লিখবে সমীক্ষকের নাম, তার নিচে লিখবে তারিখ, ডান দিকে লিখবে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ার স্বাক্ষর, নিচে লিখবে তারিখ। তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।